হাই 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 আমরা জানি যে টেকনোলজি আমাদের জীবনে একটা বিশাল পরিবর্তন এনে দিয়েছে, কিন্তু এই পরিবর্তনটা আসলে কত বড়। তো এই পরিবর্তনটার একটু অংশ আমরা দেখার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তো আমার হাতে আছে একটা বক্স। তো এই বক্সে আছে খাবার, কিন্তু এটা আসলে সাধারণ বক্স না। এই বক্সটা নিজে নিজেই গরম হয়, মানে নিজে নিজেই খাবারটাকে গরম করতে পারে কোনো রকম আগুন ছাড়া। এই খাবার কিন্তু খুব টেস্ট, এখানে কোনো আগুনের কোনো ঝামেলাই নেই। তো এই ভিডিওতে আমরা দেখব যে এই খাবারটা আসলে কিভাবে গরম হচ্ছে, সেই সাথে এই খাবারগুলা বর্তমানে জনপ্রিয় হওয়ার কারণ কি আমরা এটা নিয়ে কথা বলবো, এবং এটার কিছু বেসিক ব্যাপার জানার চেষ্টা করব যে আসলে এই খাবারটা এরকমভাবে গরম হওয়ার কারণটা কি। আর আরেকটা ব্যাপার, এটাকে যদিও বলা হচ্ছে যে খাবার নিজে নিজে গরম হয়, সেইটা আসলে কতটুকু সত্য, আসলেই নিজে 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 গরম হয় নাকি অন্য কোনো কাহিনী আছে। তো দেখতে থাকুন, এই ভিডিও শুরু করছি। প্যাকেটটা খুলি এখন। তো এই হচ্ছে আমাদের বক্স। ওকে, এটাকে খুলি। পানি, এখানে হচ্ছে আমাদের খাবার দাবার, আর এটা হিটিংয়ের জন্য। তো আমি বলি, এই হিটিংয়ের জন্য এই জিনিসটা এমনিতেও বাইরে পাওয়া যায়। তো আমরা এটা এখন খুলব। ওকে, এর সাথে আমাদের এটা খাবারের জন্য। এখানে চাল আছে, পানি দেওয়া আছে। ওকে, এইখানে হচ্ছে মাংস। আমরা মাংসটা একসাথে দিতে পারি বা পরেও দিতে পারি। আমরা এখানে দিয়ে দিই। এবার আমরা এই মশলা যোগ করতে পারি বা পরেও দিতে পারি। আমরা এখনই দিয়ে দিই সব। তো এই হচ্ছে আমাদের আইটেম। এখানে আসলে মাংস তেমন নাই, যদিও বলছে যে মাংস আছে, মুরগির মাংস। ওকে, তো এইটা কাজটি, এটাতে পানি দিব। দেখি কতটুকু পানি লাগতে পারে, সেই অনুযায়ী পানি দিব। এটা আমরা এখানে দিয়ে দিই।
কিন্তু আমরা দেখতেছি আমাদের খাবার গরম হচ্ছে বলে মনে হচ্ছে না। ওকে, আমরা এটা একবার খুলে দেখি। গরম হচ্ছে কিনা, পানি অনেক ঠান্ডা, আজকে বাইরে অনেক ঠান্ডা। এই যে আমরা দেখতে পাচ্ছি যে গরম হওয়া শুরু হয়েছে। তো এখন আমরা এটা দিয়ে রাখতে পারি, দেওয়ার সাথে সাথে এটা ঢেকে দিব এখন। তো ঠিক এইভাবে ঢেকে দেওয়ার পরে এটাকে এইভাবে 10 থেকে 15 মিনিট রাখা লাগবে। হেই সিরি, 15 মিনিটস টাইমার। ওকে, ঠিক 15 মিনিট পরে আমরা এটা খুলবো, দেখবো যে আমাদের ভাত হয়ে গেছে কি না। আমাদের খাবার গরম হতে থাকুক। তো আমরা কথা বলি যে এই প্লাস্টিকটা আসলে কতটুকু নিরাপদ আমাদের জন্য। ওকে, এই প্লাস্টিকটা 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত এই প্লাস্টিকটা আসলে কোনো সমস্যা নেই, এটা হচ্ছে নিরাপদ। এবং এইভাবে যে গরম হচ্ছে নিজে নিজেই, এইটা আসলে কতটুকু নিরাপদ, এটা আসলে অবশ্যই এটা নিরাপদ, এই জন্য এটা অ্যাপ্রুভ। আর এখানে যে জিনিসটা ব্যবহার করা হয়েছে, মূলত যে কেমিক্যালটা, আমরা যে বক্সে যে নিচে যে আমরা সেই সাদা বক্সের উপরে যে পানি দিলাম, সেটা আসলে সহজ কথায় চুন, বেসিক যে ব্যাপারটা। এই এই টেকনোলজি আসলে আমাদের দেশের লোকেরাও জানে, কিন্তু এই জিনিসটাকে আরেকটু উন্নত করে আর একটু প্রসেস করছে, প্যাকেটিং করছে, করে এমনভাবে প্যাকেটিং করছে এবং আরও হয়তো কিছু কেমিক্যাল যোগ করে সেটাকে ঠিক গরমের জন্য, খাবার গরমের জন্য একেবারে প্রস্তুত করছে। তো এটা খুবই সহজ এবং বেসিক জিনিস, যে এখানে হচ্ছে যে ক্যালসিয়াম অক্সাইড বা কুইকলাইম, চুন সহজ কথায় যেটা, সেটাতে পানি দিলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে। তো এখানে এইটা বিক্রিয়া হয়ে তাপ উৎপন্ন হচ্ছে। আমরা সবাই জানি, আমরা যারা গ্রামে বড় হয়েছি, এটা আমরা জানি যে চুনের মধ্যে যখন এই যে দোকানদাররা যখন চুন নিয়ে আসে, তো সেই চুনের মধ্যে পানি দিলে চুনটা বেশ গরম হয়। এছাড়াও হচ্ছে আপনারা জানেন কি না, বাংলাদেশে কিন্তু হচ্ছে কৃষকরা এই চুন কিন্তু মাটিতে ব্যবহার করে, বিভিন্ন দেশেই ব্যবহার করে। এই মাটিতে ব্যবহার করলে যদি সেই জমির অ্যাসিডিক অম্লতা বেশি থাকে, সেই অ্যাসিডিটিটা নষ্ট হয়ে যায়। আবার হচ্ছে অনেকে বোর্ডিংয়ে ব্যবহার করে, যাতে হচ্ছে বোর্ডিংয়ের ভিতরে মাঝে মধ্যে দেখা যায় যে অনেক মরিচা জমে, তো সেই মরিচাটা দূর হয়ে যায়। তো এই যে আমাদের খাবার কিন্তু গরম মনে হয় শেষ হয়ে গেছে, 10 থেকে 15 মিনিট হয়ে যাচ্ছে। এই যে এখন আর তেমন শব্দ নাই। কিন্তু এই খাবারগুলো আসলে জনপ্রিয় হওয়ার কারণ কি? জনপ্রিয় হওয়ার কারণ হচ্ছে এটা যে কোনোখানে নিয়ে যাওয়া যাচ্ছে সহজে, যে কোনোখানেই আমি গরম খাবার খাইতে পারতেছি, এবং সেই সাথে এই খাবারগুলোর দাম সাধারণত বেশ কম। যেমন এইটার দাম পড়ছে দেখা যায় যে 150 বা 160 টাকার মতো, একটু বেশি মনে হয় 200 টাকার মতো। কিন্তু এই বক্সগুলোই আবার যখন অনেকগুলো করে কিনা যায়, তখন কিন্তু এটার দাম আরও কমে আসে। দেখা যায় যে একটা বক্সের দাম পড়ে 100 টাকার মধ্যে। তো এটা আসলে অনেক সাশ্রয়ী। তো আমাদের খাবার গরম হয়ে যাচ্ছে, আমরা এটা খুলতে চাই, আমার অনেক খিদা লাগছে। তো এটা খুলতে হবে খুব তাড়াতাড়ি। দেখি এখনও 10-15 মিনিট হয়েছে কি না। আমরা 15 মিনিটের টাইমার দিয়ে রাখছিলাম। তারপরে আমরা এটা যোগ করব, এটা একটা মশলা। এই আমাদের 15 মিনিট হয়ে গেছে, আমরা এখন এটা খুলতে পারি। আমার মনে হয় ভাত হয়ে গেছে। হেই সিরি, টার্ন অফ দি টাইমার। ওকে, তো এটা খোলার আগে আমি বলি, যারা যারা এই খাবারটা আমার সাথে খেতে চান, তারা এই ভিডিওটা শেয়ার করতে পারেন। ওকে, তো আমরা এটা খুলি। এই যে আমাদের ভাত হয়ে গেছে। তো এটার মধ্যে আমরা একটু মশলা যোগ করি। আরে এই প্লাস্টিক এত শক্ত কেন? এখানে এত শক্ত প্লাস্টিক দেওয়ার তো কোনো দরকার নেই।
তো এটা আমি বেশি যোগ করতে যাচ্ছি না, এটাকে আমরা রেখে দিই, এই জায়গাতে থাক। ওকে, এটার সাথে চামচ আছে। তো আমরা নিচেরটা দেখি, নিচে কি অবস্থা। এই যে দেখা যাচ্ছে। তো এইটাই হচ্ছে চুন দিয়ে ভর্তি এই বক্সটা। হয়তো তারা কেমিক্যালি আরেকটু মডিফাই করছে, আর এটাতে পানি দিলেই এই বিক্রিয়ায় এই যে তাপ উৎপন্ন হচ্ছে। তো এটা নিয়ে আমাদের কাজ নেই, এটা কিন্তু অনেক ফুলে গেছে। আমি যদি দেখাই, তো এটা নিয়ে আমরা গবেষণা এখন বাদ দিই, এটা এখানে থাকুক এইভাবেই, এটা কোনো সমস্যা না। চুন আসলে খুবই একটা সহজভাবে পাওয়া যায় এই জিনিস, চুন, এবং হচ্ছে দামে অনেক সস্তা, যার কারণে এইটা এইরকম এই সেলফ হিটিংয়ের ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। যদি চুনের দাম অনেক বেশি হইতো তাহলে কিন্তু এই খাবারটার দাম বেড়ে যেত, আর এই খাবারগুলো আসলে এত তাড়াতাড়ি জনপ্রিয় হইতো না। তো চুনটা আসলে খুব সহজে পাওয়া যায় এবং দামেও কম। তো এখন আমরা খাওয়া শুরু করব, দেখি যে এটার টেস্ট আসলে কেমন, খাওয়া যায় কি না। তো ওকে, শুরু করি। ওকে, এই যে মুরগির মাংস, দেশে যদি আমি মুরগির মাংস খাইতাম না, এখানে আসে মুরগির মাংস খাওয়া লাগে। ফাইন। এই যে এই ভাতটা কিন্তু খাইতে খুবই নরম, আমার মনে হয় এটা প্রসেস করে ওরা রেখে দিছে কোনোভাবে, নাহলে তো এত তাড়াতাড়ি এরকম সিদ্ধ হওয়ার কথা না। আবার এটা চালটা মনে হচ্ছে অন্য চাল, তো এই কারণে হয়তো এই চালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়, এই জন্যই হয়তো তারা এই চালটা ব্যবহার করছে। এই যে আমাদের কালো মশলা, আর এই যে মাংস। তো গোটা খাবারে মাংস কিন্তু মাত্র 2 পিস। তো এই জন্য বললাম যে এই খাবারগুলো আসলে কোনো হয়তো কোথাও কোথাও যাওয়া গেছে কিন্তু খাবার দাবারের খুবই অভাব সেখানে, তো সেই জায়গায় কিন্তু আমরা এই খাবারগুলা নিয়ে যাইতে পারি। কিন্তু এটা যে প্রতিদিন খাওয়া যাবে, মানে 3 বেলা খাওয়া যাবে এবং এটার উপরে নির্ভর করে খাওয়া যাবে, সেটা কিন্তু আসলে সম্ভব না। হয়তো খাওয়া যাবে, সেক্ষেত্রে 2-3 প্যাকেট খাইতে হবে। তো 2-3 প্যাকেট খাইলে দাম তো আসলে অনেক বেশি পড়ে যাচ্ছে, সেক্ষেত্রে বাইরে রেস্টুরেন্টে খাওয়াই ভালো। হুম, এই চালটা দেখতে অনেকটা বাসমতি চালের মতো, লম্বা কিন্তু অনেক নরম। বাসমতি চালটাও নরম, কিন্তু এটা আমার কাছে বেশি নরম মনে হচ্ছে। এটাতে স্বাদ একেবারে ঠিকঠাক, লবণ সব কিছুই একেবারে ঠিকঠাক, এবং এটার যে একটা গন্ধ, মানে খাবারের যে একটা গন্ধ, সেটাও কিন্তু আসলে অনেক 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 ভালো, এই জন্যই টেস্টটা অনেক ভালো। হুম, এবার দেখি মাংসটা খেয়ে দেখি। পারফেক্ট। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। এর পরের বার আমরা ভিডিও বানাবো আবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে কীভাবে ছোটোখাটো দোকান চলছে চায়নাতে, একেবারে কোনো রকম মানুষজন ছাড়া। তো দেখা হবে পরের ভিডিওতে। আপনারা যদি টেকনোলজি এবং লাইফস্টাইল সম্পর্কে ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে পারেন এই খাবারটার সাথে। যারা যারা শেয়ার করবেন তাদের জন্য একটা করে মুরগির পিস। তো দেখা হবে পরের কোনো ভিডিওতে।